إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان إلى آخر الحديث صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়াতে ইখলাসের সাথে জীবনকে পরিবর্তন করার আশায়, জান্নাত লাভের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার এবং আমাকে বলার মতো তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, মুহররম মাসের আজকের দ্বিতীয় জুমা, আজকের যেই বিশেষ আমলটা, এই আমল সম্পর্কে 2-1 মিনিট কথা বলেই আমরা যেই নির্দিষ্ট আয়াত তেলাওয়াত করেছি সেই আলোচনায় চলে যাব। মুহররম মাসের বিশেষ যেই রোজা রয়েছে, বিশেষ যেই দিন রয়েছে আশুরার দিন, 10ই মুহররম হলো আশুরার দিন। এই দিনের বিশেষ ফজিলতপূর্ণ একটি রোজা আমরা গত জুমায় বলেছি। সেই রোজাটা হলো 9ই মুহররম এবং 10ই মুহররম। তবে শুধুমাত্র 10ই মুহররম হলো আশুরার দিন। তবে রোজার ক্ষেত্রে এখানে একটু আমাদেরকে সচেতন থাকতে হবে, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা রোজা রাখার নিয়ত করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আশুরা 10ই মুহররম যদি আমি হায়াতে জিন্দেগি পাই তাহলে আমি 2টা রোজা রাখবো, 9 এবং 10 মুহররম। তাই জন্য আমরা যদি রোজা রাখি তো অবশ্যই চেষ্টা করব যে 9 এবং 10 এই 2 দিন সওম পালন করার জন্য। তো সেই 2 দিন কবে? সেই 2 দিন আজকে জুমাবার, অর্থাৎ যেই রাত সামনে আমাদের অপেক্ষা করছে, শনিবার রাত। আজকের দিন গড়িয়ে শনিবার রাত পড়বে, এই রাতে আপনি সাহারি খাবেন 9ই মুহররম। শনিবার দিন একটা রোজা হয়ে যাবে, আবার শনিবার শেষ করে রবিবার রাত পড়বে, তখন রাত্রে সাহারি খেয়ে রোজা রাখবেন। রবিবার দিন রোজা হবে। শনিবার এবং রবিবার, ইংরেজি মাসের এই যে চলমান, আজকে শুক্রবার, আজকে রাত্রে খাবেন। শনি এবং রবিবার এই 2 দিন 9 এবং 10ই মুহররম যাদের সম্ভব হয় আমরা এই 2 দিন সওম পালন করব। নবীজি বলেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা যেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব, নামাজ সম্পর্কে। তো নামাজ সম্পর্কে মোটামুটি আমরা
সকলেই আলোচনা শুনি, এমনকি আমিও এই মসজিদে একাধিকবার জুমায় আলোচনা করেছি। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি ঘুরিয়ে আবার একই আলোচনা নিয়ে আসার জন্য, যে আল্লাহ আমাদের কাউকে হেদায়েত করে কিনা, একটু নামাজ মুখী আমরা হতে পারি কিনা। এই জন্য প্রত্যেক বছরই কিন্তু স্পেশাল ভাবে নামাজের উপর টপিক থাকি 2-3টা জুমা, কারণ একটা আলোচনা শুরু করলে সেই আলোচনা এক জুমায় শেষ হয় না। তো এইটাও প্রত্যেক বছর থাকে। আমরা খেয়াল করব যে আমাদের জীবনের মোড় পরিবর্তন করে একটু নামাজমুখী হতে পারি কিনা। আমি আশাবাদী, যদি আলোচনা আমরা মনোযোগ দিয়ে শুনি, আল্লাহকে ভয় করি, আমাদের ভিতরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। নামাজ শব্দের আবিধানিক অর্থ মুতাওয়াজ্জা হওয়া, ঝুঁকে পড়া, ইচ্ছা সংকল্প, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে বান্দা নুয়ে পড়বে, ঝুঁকে পড়বে। যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছে সেই নির্দিষ্ট সময়ে হাজিরা দেবে এবং তার দিকে ঝুঁকে পড়বে। সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতটা যদি কোনো ব্যক্তি অমুসলিম থেকে মুসলমান হয়, কালিমা পড়ে, কালিমা পড়ার পর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে যেই বিধান সর্বপ্রথম তার উপর অবতীর্ণ হয়, সর্বপ্রথম বাধ্যতামূলক হয়ে যায়, সেটাই হলো নামাজ। একজন ব্যক্তি আজান হয়েছে মনে করেন 1টার সময়, যদি কোনো ব্যক্তি 12:59 সময় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তির সর্বপ্রথম যেই কাজটা হবে, আগেই জোহরের সালাত আদায় করা। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, হুকুম, ফরজ বিধান। নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিতরে 5টি ব্যানার, স্তম্ভ, পিলার রয়েছে, যে 5টি স্তম্ভ ছাড়া ইসলাম পরিপূর্ণ নয়। 5টি স্তম্ভ হলো, 1 নম্বরে হলো বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা সাক্ষ্য দিয়েছো, ওয়া ইকামিস সালাত, এরপরেই তোমাকে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এরপরেই নামাজ, কালেমার পরেই নামাজ। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা নামাজ, অনেক ব্যক্তি আছে যে নামাজ পড়ি না, কিন্তু নিজেদেরকে ইমানদার বলে দিব্যি দাবি করি এবং মুসলমান বলে দাবি করি, এবং আমি ভালো মানুষ, সলিড মানুষ এবং জান্নাতি মানুষ, এটা আমরা আশা করি। তো এইটা আশা করা যেমন কিনা একজন ব্যক্তি একটা ফল গাছ লাগিয়ে সে কোন রকম পরিচর্যা না করে বরংস কেটে কুটে ধ্বংস করে দিল, আর অথচ আশা করলো যে এই গাছ থেকে আমি কাঁঠাল খাবো। সম্ভব? আমি একটা গাছ রোপণ করে এই গাছে কোনো পরিচর্যা করলাম না, কয়দিন পরে এসে ছাগল ভেড়া গরুতে খেয়ে গেল, আমি আশা করলাম এখান থেকে কাঁঠাল খাবো। সম্ভব যেমনটা নয়, ঠিক তেমনি একজন ইমানদার নিজেদেরকে দাবি করে সেই ব্যক্তি যদি সালাত আদায় না করে, সেই ব্যক্তি কোশ্চিনকালে ইমানদার মুসলমানের খাতায় তার নাম হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কাফিরি তারাক্তুস সালাত, যে ইমানদার এবং কাফিরের মধ্যে বেষ্টনী দেয়াল, পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তি নামাজ পড়বে, আর যেই ব্যক্তি কাফের সেই ব্যক্তি নামাজ পড়বে না। দুইজন ব্যক্তি বসে আছে একটা জায়গায়, একটা আড্ডায়, দোকানে, পার্কে। এখন এই দুইজন ব্যক্তির ভিতর থেকে কে মুসলিম, কে ইমানদার, আর কে কাফের, এটা পার্থক্য আপনি কেমনে করবেন? যখনই আজান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দুইজন ব্যক্তির ভিতর থেকে একজন ব্যক্তি ছুটে যাবে কখন নামাজ আদায় করা যায়। আশেপাশে মসজিদ কোথায় আছে? আজান হয়ে গেছে, একজন ব্যক্তি মসজিদের দিকে ছুটে গেছে, এই ব্যক্তিকে ধরে নেবেন আপনি ইমানদার। আর যেই ব্যক্তি আজান হয়ে গেছে কিন্তু মসজিদের দিকে আসে নাই, সেই আড্ডায়, দোকানে, সেই মজমায় বসে আছে, নামাজের টাইম ওভার হয়ে গেছে, নবীজির ভাষ্য মতে ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যে ইমানদার দাবি করতে হলে আজান হয়ে গেছে, তার মনের ভিতরে একটাই দুনিয়ার আর কোনো চিন্তা থাকবে না
মনের ভিতর একটাই চিন্তা থাকবে যে নামাজ সামনে, আমাকে নামাজ ধরতে হবে। আমি বাসি মরি, আমার জীবনে যাই আসুক না কেন, আগে আমাকে ছুটতে হবে কিসের দিকে? মসজিদের দিকে, নামাজের দিকে আমাকে ছুটতে হবে। তাহলে ওই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম করতে পারে, সমাজের ভিতরে নামাজ আদায় করতে পারে, যদি কোনো ব্যক্তি নিজে নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তি শুধুমাত্র নিজেই নামাজ আদায় করলো না, বরং কি করলো? মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম করে, সে যেন গোটা দ্বীনকে কায়েম করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, সে যেন শুধু নামাজ আদায় করলো না, বরং সে পুরা দ্বীনকে প্রতিষ্ঠিত করে ফেললো। আল্লাহর হাবিব বলেন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যেই ব্যক্তি নামাজ তরক করলো, সে যেন গোটা দ্বীনকে ধ্বংস করে ফেললো। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নামাজ তরক করলো, সে দ্বীনকে ধ্বংস করে ফেললো। পক্ষান্তরে যেই ব্যক্তি নামাজ আদায় করলো, সেই ব্যক্তি শুধু নামাজই পড়লো না, বরং সে দ্বীনকে প্রতিষ্ঠা করে ফেললো। সুবহানাল্লাহ বলি। নামাজের ইম্পর্টেন্স, গুরুত্ব এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একদম শুরুর দিকে যদি আপনারা কোরআনুল কারীম খোলেন, আল্লাহ তাআলা সূরা ফাতিহার পরে যে সূরাটা, সূরা বাকারার ভিতরে প্রথম দিকে একদম আল্লাহ তাআলা নামাজ, কালেমার পরে যে নামাজ, এই নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম মিম। এর অর্থ কেবলমাত্র একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানেন। এটাকে আরবিতে বলে হুরুফে মুকাত্তাআত। এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এরপরে যে শুরুর অংশটা, এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করেছো বান্দা, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করেছো। জান্নাত জাহান্নাম দেখি নাই, অথচ বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, গোটা মাখলুকাতের জন্য বানিয়েছেন। এটা না দেখে আমরা বিশ্বাস করেছি কিনা? এটা না দেখেই আমরা বিশ্বাস করেছি। শুধু বিশ্বাসই করি নাই, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন যে আসমান এবং জমিন, কুল কায়নাত, এই যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ তাআলা মাত্র 6 দিনে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। ওয়ামা মাসসানা মিন লুগুব। এতে আমি আল্লাহ পাকের বিন্দু মাত্র ক্লান্তি, ঘাম আমার শরীর থেকে বের হয় নাই, আমাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বানালেন মাত্র 6 দিনে। না দেখেই আমরা সবকিছু বিশ্বাস করেছি, কালিমা পড়েছি। যখনই এটা বিশ্বাস করলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে যখন আমরা বিশ্বাস করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, তোমার উপরে ফরজ হয়ে গেছে সালাত আদায় করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে। বেশি থাকলে বেশি ব্যয় করবে, কম থাকলে কম ব্যয় করবে। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দান করতে হবে। যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দিতে হবে। এই বিধানগুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, ফরজ বিধান। তাহলে শুরুর দিকে আল্লাহ তাআলা কালেমার পরে যেই গুরুত্বটা বললেন, সেটা কিসের? নামাজের। কালিমার পরে আল্লাহ তাআলা যেই বিষয়টা বললেন যে সালাত আদায় করতে হবে, নামাজ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বলেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। যে আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো।
ইলাহ কেবলমাত্র একমাত্র কয়জন? আল্লাহ। ইলাহ কেবলমাত্র একমাত্র আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফেররা ইলাহ অনেক ইলাহ মানত। নদীতে একজন ইলাহ, আকাশে একজন, বৃষ্টি দেয় একজন, তারা কয় একজন ইলাহ। এগুলো মেনটেন করে কিভাবে? অসম্ভব। আমরা বলি ইলাহ একজন আছে বিধায় এই কুল কায়নাত সবকিছু টিকে আছে। যদি ইলাহ একাধিক পরিমাণে থাকতো তাহলে তাদের ভিতরে গন্ডগোল আছে না নাই? একজন সামান্য ঘরের ভিতরে একটু খুঁটিনাটি হলেই ঝগড়া বেজে যায়। একটা এলাকার ভিতরে মেম্বার, চেয়ারম্যান, অন্যান্য যারা দায়িত্বশীল আছে, বিভিন্ন বিষয় নিয়ে গ্যাঞ্জাম খুঁটিনাটি আছে না নাই? আছে। সেখানে এই কুল কায়নাত সবকিছু যে মালিক, যে রব নিয়ন্ত্রণ করতেছে, পরিচালনা করতেছে, একজন ব্যক্তি আল্লাহ তাআলা আছে বিধায় কখনো কি উঠেছে এমন হয়েছে যে পূর্ব দিক থেকে সূর্য উঠার কথা আজকে পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিকে রাগ করে উঠেছে? হয়েছে? হয় নাই। কারণ রব একজন, একজনের হুকুমই মানে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়ে পশ্চিমে অস্ত যায়। প্রতিদিন এমনটা হয়, কোনোদিন এর ব্যতিক্রম হয় না। অথচ একজন ব্যক্তি সে প্রত্যেক দিন কাজে যায়, নির্দিষ্ট সময় যেতে পারি না আমরা। আল্লাহ তাআলা এই কুল কায়নাত নিয়ন্ত্রণ করেছে, একটু ব্যত্যয় ঘটে না, একটু ত্রুটি হয় না। এখান থেকেও তো বোঝা যায় যে মালিক একজন, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দেখ, কেন নামাজ পড়ো না? তোর যে মালিক একজন রব, আমি আল্লাহ রব্বুল আলামিন রয়েছি, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আনা ফাবুদনি, আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নামাজ আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই নামাজ আপনি যেমন তেমন করে পড়লে হবে না। কেবলমাত্র একমাত্র একজনকে রাজি খুশি করেই এই সালাত আদায় করতে হবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের বুঝতে সমস্যা হয়নি? একটু সাড়া দেন। একমাত্র কেবলমাত্র একজনকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতে হবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, যা কিছু রয়েছে সব কিছু কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য করো। সুবহানাল্লাহ বলেন। সব কিছু কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। যারা চিন্তা করে যে আজকে একটু যাই, অমুকের সাথে সাক্ষাৎ হবে না না গেলে, তাহলে মানুষকে দেখানোর জন্যই আপনার সালাত হয়ে যাবে, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে না। এই সালাত দ্বারা আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। যদি চিন্তা করে যে আজকে জুমার দিন, শ্বশুর মশাই বাড়িতে আসছে, তো জামাই মানুষ যদি মসজিদে না যায় কেমন হয়? অথবা এর উল্টাটা, যে জামাই আসছে, শ্বশুর চিন্তা করতেছে যে আজকে যদি মসজিদে না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়। তাহলে জামাই শ্বশুরকে খুশি করার জন্য নামাজে আসলো, অথবা শ্বশুর জামাইকে খুশি করার জন্য নামাজে আসলো, এই নামাজ দ্বারা কোনো ফায়দা হবে না। যে কোনো চিন্তা ভাবনাই যদি আপনার চলে আসে, অসংখ্য উদাহরণ দেওয়া যায়। জুমার দিন অনেকে বাড়ি বসে চিন্তা করে বউ কেসলা কেসলি করবে, ঝগড়া করবে, তবে সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে একদিন জুমার নামাজটাও তুমি পড়ো না, তুমি তো মুসলমানের খাতায় নাম থাকবে না, তো আজকের দিন অন্তত নামাজে যাও। এই যে চিল্লা পাল্লা করবে তা চিন্তা করে, এই জন্য অন্তত একদম শেষের কাতারে যাই দাঁড়াবো, যখন হুজুরের আলোচনা শেষ হয়ে যাবে, খুতবায় দাঁড়িয়ে যাবে, আরবি খুতবা পড়বে, সেটাও শেষ, একামত শুরু হয়ে যাবে, তখন পিছন থেকে যায় মুরগির ঠোকের মতো আস্তে করে 2 রাকাত পরে আবার পিছন থেকে কেউ দেখার আগে দৌড় দিয়ে চলে যাব। এরকম আছে না নাই? অসংখ্য মানুষ এইরকম চিন্তা ভাবনা নিয়ে, যারা সপ্তাহে একদিন আমরা নামাজে আসি, ওই সকল ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহর দরবারে কবুল নামাজ হইলে আপনার একনিষ্ঠ পিওর নামাজ হতে হবে। কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, হায়াত, মউত,
এই সবকিছু কেবলমাত্র একমাত্র রবের জন্য হতে হবে। কারণ সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা কেবলমাত্র একমাত্র আমি রব, আমার জন্য হতে হবে। এখানে যদি লৌকিকতা চলে আসে, লোক দেখানো ইবাদত চলে আসে, নামাজ চলে আসে, এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। নামাজের গুরুত্ব কেমন ভালো করে খেয়াল করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রথম যেই প্রশ্নটা করবে, যেই কোশ্চেন আপনার সম্মুখীন হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশ্ন করবেন? হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দাকে তার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বান্দারে নামাজ পড়ছো কিনা। যদি প্রথম প্রশ্নে বান্দা যদি ভালো ফলাফল দেখাতে পারে, তাহলে আশা করা যায় যে এই একটা প্রশ্নের দ্বারাই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে আর ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাত দিতে চায় যখন দেখবে বান্দার নামাজ শুরুতে প্রশ্ন নামাজ সম্পর্কে যেহেতু হবে, যে নামাজ যেহেতু ভালো আছে, এই বান্দাকে আল্লাহ তাআলা চাইলে এই নামাজ দ্বারাই বান্দাকে মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা নামাজ কখনোই ছেড়ে দিব না, যতই কষ্ট হোক, যে আমরা নামাজ জামাতের সাথে আদায় করা দরকার। আমরা সকলেই জানি যে নামাজ যদি কোনো ব্যক্তি একাকী পড়ে, যদি সমস্যা থাকে একাকী পড়ে নামাজ হবে, সমস্যা থাকলে। আর যদি কোনো সমস্যা নাই, সুস্থ আছি, ভালো আছি, ঘরে পড়লে ওই ব্যক্তির নামাজ হবে না। একজন অন্ধ সাহাবী নবীজির কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে নামাজ পড়তে চাই। কেন তুমি ঘরে নামাজ পড়তে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, আমি সবসময় সঙ্গী সাথী পাই না, আমি কিভাবে মসজিদে যে নামাজ পড়বো? নবীজি বললেন, তুমি অন্ধ ঠিক আছে, তুমি কি আজানের সাউন্ড তোমার কানের ভিতরে শুনতে পাও? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি নামাজের ধ্বনি আমার কানে শুনতে পাই। কয়, তাহলে তোমার জন্য কোনো ছাড় নাই, তোমাকে অবশ্যই অবশ্যই মসজিদে যেই তারপর সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস রয়েছে যে আপনি মসজিদে না এসে যদি ঘরের ভিতর সালাত আদায় করেন, আপনার নামাজ হবে না। ভয়ঙ্কর হাদিস আরেকটা হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন যে আমার মনে হয়, আমার ইচ্ছা হয় যে আমি ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু দেই না কেন? ঘরের ভিতরে ছোট বাচ্চারা, শিশুরা, নারীরা যদি না থাকতো, যেই ঘরের ভিতরে নামাজ হয় সেই ঘরটা আমার মন চায় আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চায় যে তোমার নামাজ তো হয়ই না, ঘরের ভিতর নামাজ পড়লে নামাজ হবে না, তুমি অবশ্যই অবশ্যই কোথায় চলে আসো? মসজিদের ভিতরে চলে আসো। মসজিদে যদি কোনো ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে, সওয়াব কম না বেশি? সালাত 1-2 গুণ নয়, হাদিসের ভিতরে আসছে কমপক্ষে 27 গুণ পরিমাণে সওয়াব বেশি ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাত্র ভালোবেসে কয় ওয়াক্ত দিয়েছেন? 5 ওয়াক্ত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ কামনা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে প্রিয় হাবিবকে যতগুলো উপঢৌকন উপহার দিয়েছিলেন, তার ভিতরে একটি ছিল নামাজ। আর সেই নামাজের পরিমাণ ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন দুনিয়ার জমিনে নামতেছিলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তখন দেখা। পয়গম্বর মূসা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর কাছ থেকে কি উপহার নিয়ে আসছেন? বলে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আপনার আগে পয়গম্বর, উম্মতেরা কিভাবে নামাজ পড়বে এটা সম্পর্কে প্র্যাকটিক্যালি জ্ঞান কিন্তু আমার আছে। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে চলে যান, আবার যে আপনি নামাজ কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটার্ন চলে গেলেন আল্লাহর কাছে। ওই মেরাজের রজনীতে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আবদার করে নামাজ কমিয়ে নিয়ে আসলেন।
45 ওয়াক্ত 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি জানি এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। দুনিয়াবি কাজবাজ করার পরে 45 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে না। আপনি আল্লাহর কাছ থেকে যে আবার কমিয়ে নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, আবদার করে আবার কমিয়ে নিয়ে আসলেন। আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, কয় ওয়াক্ত দিয়েছে? কয় 40 ওয়াক্ত। এভাবে একবার দুইবার নয়, 9 বার 5 নং 45, 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কমিয়ে নিয়ে আসলেন। 45 ওয়াক্ত কমিয়ে মাত্র কয় ওয়াক্ত নিয়ে আসছে? 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বললেন, হাবিবেরে, আপনার উম্মতের ব্যাপারে আমি বলে দিলাম, আপনাকে তো আমি চেয়েছিলাম 50 ওয়াক্ত দেওয়ার জন্য, যেহেতু আপনি রিকোয়েস্ট করে আমার কাছ থেকে 5 ওয়াক্ত নিয়েছেন, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলে দিলাম, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্তের সওয়াব আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব দেওয়ার ওয়াদা করেছেন। এই জন্য আমরা যদি এটাও ছেড়ে দেই, তা এর মতো কপাল পোড়া আসমান এবং জমিনের নিচে কারোই খুঁজে পাওয়া যাবে না। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী। আপনার দাদা আসছিল, সেও চলে গেছে। আপনার বাবা অনেকে আছে যে বাবাও নাই, আপনি আছেন, এমনকি আছে যে আপনার ভাইও নাই। আপনি অপেক্ষা করতেছেন কবরের যাত্রী হওয়ার জন্য, আপনাকেও কবরে চলে যেতে হবে। আপনার সঙ্গে শুধুমাত্র একমাত্র আপনার আমলটুকু যাবে। আর এই আমলের ভিতরে সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন নামাজ সম্পর্কে আপনাকে প্রথম প্রশ্ন করবে। এই জন্য নামাজ সম্পর্কে সচেতন হন। এই দেহ, এই শক্তি চিরদিন থাকবে না। বার্ধক্য উপনীত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সময় শিশু ছিলাম, যৌবন ছিল, আস্তে আস্তে অনেকে বৃদ্ধ হয়ে গেছি। এরপর একটা সময় টাস করে মরে যাবেন, কবর দিয়ে দেবে, জান্নাত জাহান্নামের ফয়সালা সাথে সাথেই হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বিধান সালাত আদায় করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ তাআলা আমাদের সকল